সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। যে মেয়ে আমার স্বপ্ন ভঙ্গ করছে ওই মেয়ের আমি শান্তিতে থাকতে দিব না, ওই মেয়ের আমি ঘুম হারাম করে ছাড়বো। তাই করো, কারো সংসার ভেঙ্গো না। বুলেট ঢাকা গেছে, ওই ঢাকার থেকে আসুক, ওর লগে তোমার বিয়ে পড়াই দেবো। এই ছোট ভাইদের সামনে আর ছোট করো না, এমনিতেই অটোমেটিক ভাবে নানা কারণে ওদের সামনে আমি ছোট হয়ে আছি। রমু ভাই, এটা তুমি কেমন কথা কইলা? আরে তুমি ওইটা তো আমার বড় ভাইয়ের বন্ধু, বড় ভাই তো বড় ভাইরা ছোট ভাই করে কাছে ছোট মুখে করে আমার তো মাথায় ঢুকতেছে না। পরের ধনে পোদ্দারি করার অভ্যাস আমাদের কারো নাই। পরের ধনে পোদ্দারি না করলে জীবনে উন্নতি করতে পারবে না। পৃথিবীতে যারা উন্নতি করছে সারা সময় পরের ধনে পোদ্দারি করছে, কথাটা মনে রেখো। রবি তো কয়দিন পরে তো স্বামী হইব, তার টাকা খরচা করবো, এটা পরের ধনে পোদ্দারি কে? আচ্ছা কুসুম, তুমি বলো তো আমার সাথে সংসার করে তোমার কেমন লাগতেছে? সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো? অবশ্যই সত্যি কথা বলবা। সত্যি কথা বলতে একদমই ভালো লাগতেছে না। যদি নিয়ম থাকতো তাহলে একদিনের মাথায় তোমার সাইডে আমি চলে যাইতাম। কি বলতেছো তুমি? সারাক্ষণ তো তোমার মন যোগে আমি চলতেছি, তুমি যা বলতেছো আমি তাই করতেছি, তারপর আমার প্রতি তোমার ভালোবাসা জন্মালো না। আচ্ছা তুমি বলো তো কি করলে তোমার ভালোবাসা পাবো, তোমার মনটা পাবো? স্বামী থাকবে ব্যক্তিত্ব সম্পন্ন, সে যদি বউয়ের কাপড় ভাঁজ কইরা দেয়, তার শাড়ি পরায় দেয়, তার সব কাজ কইরা দেয়, কফি বানায় দেয়, তাহলে কি সে আর স্বামী থাকলো? সে হয়ে গেল সার্ভেন্ট। আমি তো সার্ভেন্ট চাই নাই, আমি চাইছি স্বামী। হ্যাঁ কি আমার ব্যক্তিত্ব এইভাবে নষ্ট হয়েছে, আমি তো টেরই পাই নাই। না তাহলে এখন থেকে তো আমি খুব কঠিন হব, আমার কাছ থেকে কোনো আদর্শ ভালোবাসা তুমি পাইবেই না। সারাক্ষণ এখন ঝাড়ির উপর থাকবো। কুসুম চলো তো বাড়িতে, আজার আল্লাহ শোনার আমার টাইম নাই, অনেক সময় দিচ্ছি, চলো। আমি তো যাবো না, তোমার যাওয়ার ইচ্ছে হলে তুমি যাও। আমি তোমার হুকুম করছি, তারপরও এখানে থাকার সাহস কিভাবে হয় তোমার? আজ থেকে আমার কথার উপর তুমি একটা কথা বলবে না। খবরদার, আমারে তুমি গরম দেখাইবা না। আমি কারো দাসী না। তোমারে বাড়ি যেতে বলছি, তুমি বাড়ি যাও, আমি পরে আসতেছি, আমার দেরি হবে। কুসুম তুমি কিন্তু বেশি বেশি করতেছো। শামসু তোমারে বলছে বাড়ি যেতে, কোনো কথা না বলে সোজা আমার সাথে আসো। যদি না আসি কি করবা তুমি? পাওয়ার খাটাবো, পাওয়ার। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবো। এই কি কইলা তুমি? তুমি আমার চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে যাবা? তোমার এত বড় সাহস? এই তোমার তো আসল রূপ বাইর হয়ে গেছে। কুসুম আমার আসল রূপ বাইরে গেছে মানে? এটা তো মানে নেওয়া যায় না। তুমি আমাকে যেভাবে বলছো সেভাবেই তো আমি চলতেছি। তুমি বলছো ব্যক্তিত্ববান হওয়ার জন্য, আমি ব্যক্তিত্ববান হয়েছি, এটা এটা কোনো কথা? আপনি কামটা করছেন কি? একজন শিক্ষিত সুন্দরী মেয়ে হইয়া আপনি এরকম একটা অশিক্ষিত লোকের কেন বিয়ে করলেন? মানে গ্রামে কি লোকের অভাব, ছেলের অভাব পড়ছিল? এই যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনারা আসতে বলছে কে? হ্যাঁ শুনেন, শামসু হইল আমার চোখে হিরো নাম্বার 1। আপনার কোনো সমস্যা আছে? না আমার কোনো সমস্যা নাই, ওই বিলের গলায় মুক্তার মালা তো মানায় নাই, তাই একটু বললাম আর কি। ওই আমার বউর নিয়ে কথা বলার তুই কে রে? হ্যাঁ, আর আমি অশিক্ষিত এই কথা বলার তোরা রাইট দিছে কে? তুই বাঘ সামনে থেকে যা। বিয়ান কাজটা কিন্তু ভালো হইলো না, মানে আমার কাছে না এই যে কাজটা মোটেও যুক্তিসঙ্গত মনে হয় নাই, তাই আমি আমার অনুভূতিটা জানাই গেলাম। আপনি আমার আর বেন বেন করেন না তো। আপনার বোনের সাথে আমার ভাইয়ের কিন্তু তালাক হয়ে গেছে। আমি আপনার বিআইন আর বিআইন নাই। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, বিআইন আর বিআইন নাই, আমার বোন হয়ে গেছে। ঠিক আছে, আপনারা কথা বলতে থাকেন, আমি যাই। এই ইংরেজ আইসে আমাদের সুখটা নষ্ট করে দিচ্ছে। কিসের সুখ? সে আইসে আমাদের ঝগড়াটা থামাইছে। হ্যাঁ
আমরা কি ঝগড়া করতেছিলাম? ভাব নিও না। এই দিন খারাপ 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 খারাপ, তোমার লিগে একটা সুখবর আছে। সুখবর? কি হ্যাঁ। সুখবর? শামসু ভাই তো কুসুমকে বিয়া করে একদম হানিমুনে চলে গেছে। শোনেন, ফাইজলামি করার একটা সীমা থাকে, বুঝছেন? ফালতু কথাবার্তা বলেন না। কুসুম থাকে ঢাকায়, ও বিয়ে করার জন্য এখানে আসবে শামসু ভাইরে, আর এটা বললেন আর আমি বিশ্বাস করব? আর ওদের রিলেশন তো 2 বছর হয়েছে, শেষ হয়েছে। শোনেন, ফাউল কথা বলেন না। আমারে খেপানোর জন্য যা খুশি তাই বলতেছেন। আর বাবারে, তোমার খেপানোর কি আছে? আমি নিজের চোখে পুকুর পাড়ে অগ দুজনে কোমর দিয়ে নাচানাচি করতে দেখে। আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে যাও, যা দেখে আসো। ঘটনা যদি মিথ্যা হয় তাইলে কিন্তু আপনার খবর আছে, বুঝছেন? আপনি ক্ষমতা হাতে পাওয়ার পরে আপনার মামার মতো প্যাচ লাগানো শুরু করছেন। শোনেন, এখনো সময় আছে, স্বভাবটা ভালো করেন। আমার স্বভাব না ভালোই আছে। গ্রামের প্রত্যেকটা ইয়াং ছেলে একে একে কিন্তু তোমার হাত থেকে সরে দিতেছে। থাকার মধ্যে আছি আমি। শেষ পর্যন্ত দেখবা তোমার কিন্তু আমার হাতেই আসতে হইব, আমার গলায় মালা পরাইতে হইব। এই চিন্তা করে কোনো লাভ নাই, বুঝছেন? বাড়িতে যায় ঘুমান, আমি পুকুর পাড়ে যাই দেখে আসি। আরে দাও, দেখো, কিন্তু ঘটনা যদি সত্যি হয় তুমি তো ঘুরে আবার আমার কাছে আইসো। সেটা পরেরটা পরে দেখা যাবে। আমি আসলে স্বপ্ন ভাবিনি কুসুম, তুমি আমার বউ হইবা। আমি তোমার বিয়ের কথা বললাম, তুমি চলে আসলা, আমার বউ হয়ে গেলা, আমার কাছে তুমি ধরা দিলা। আমার কপালে ছিল তাই। আমার ভাই যদি সুস্থ থাকতো জীবনে তোমার কাছে বিয়া দিত না। শিউলি আপার বিয়া হয়ে গেলে আমি একেবারে একা হয়ে যাব। এই কারণে সবকিছু চিন্তা কইরা এই ডিসিশনটা নিছি। ডিসিশনটা একেবারে আমার মনের বিরুদ্ধে গিয়ে না, তুমি যেভাবে করছো সেটা জানার বিষয় না, আমার তো লাভ হয়েছে। আমি খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম, আমি আমার চিন্তা মুক্ত ফুরফুরা। আমি তোমার গ্রামে রাখবো না, আমি ঢাকা নিয়ে যাবো। আর ঢাকার বাসা তো তুমি দেখছো না। আমি আর শহরে যাব না। আমি আমার জীবন থেকে অল্প যেটুকু বিলাসিতা ছিল সেটাও পরিহার করছি। আমি খুব সাধারণ জীবন যাপন করতে চাই। আমি তোমার মোটিভ বুঝে লেছি। পরিবারের কথা চিন্তা করে তুমি আমারে বিয়া করছো, আমার নিয়ে তো তাহলে তুমি সুখী হইবা না। আমি তোমার নিয়ে সুখী না, এইসব কথা এখন করে লাভ আছে? আমি তো আর পূর্বের লাইফে ফিরতে পারবো না। বাদ দাও এসব কথা, চলো এখন বাড়ি যাই। বাড়ি যেতে তো ইচ্ছা করতেছে না, তোমার নিয়ে ঘুরতে ইচ্ছা করতেছে না। এতদিন তো মনে করো যে পলায় পলায় ঘুরছি, এখন লোকজনের সামনে বুক ফুলে হাঁটবো, এটা একটা অন্যরকম ফিলিংস না? অতীত দিয়ে কিন্তু টানাটানি চলবে না, এখন শুধুমাত্র ভবিষ্যৎ চিন্তা করতে হবে। তুমি যা বলবা তাই, আমার কোনো কথা নাই। তোমার কোনো কথা নাই মানে? তুমি কি বউয়ের ধামা ধরা? কে বলছে আমি দামা ধরা? আমি একজন ব্যক্তিত্ববান পুরুষ, আমার সাথে সাবধানে কথা বলবা। বেঈমান, কে? প্রতারক! হ্যাঁ? আমারে বিয়ে করার কথা কইতে কুসুমরে বিয়ে করছস। তোর একদিন কি আমার একদিন দাঁড়া। কি কয়? হ্যাঁ, কুসুমরা নিয়ে কি একটা সুন্দর মুহূর্তের মধ্যে ছিলাম। এই ঝিনুক মায়েরা আইসা আমার এই সুন্দর স্বপ্নটা, সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিল। কোন হলো? অনেকক্ষণ হয়ে গেল, ফোন দিয়ে দিস। মধ্যে মধ্যে দাঁড়ায় আছি। হ্যালো, আমি কাজের মধ্যে আছি, এখন ফোন দিছো কেন? আরে বাবা, আমি একা একা ছাদের মধ্যে দাঁড়ায় আছি, তুমি এখন আসো, তুমি কাজ পরে করো। এত আহ্লাদ দেখাও না, দুলা ভাই এই মাত্র বাসায় আসছে, এখনই উপরে যাওয়া যাবে না। দুলা ভাই আর আসার সময় পাইলো না। আচ্ছা শুনো না, দুলা ভাইকে একটা আবুল তাবুল বুঝায় তুমি ছাদে চলে আসো। সম্ভব না, এখন আমি উপরে যাইতে পারবো না। আমি না বুঝলাম না, আমার সাথে এখন দুলা ভাই বেশি হয়ে গেছে তোমার কাছে? তুমি ছাদে আসো তো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, আমি বলতেছি তো। নীরব, তোমার প্রতিদিন জরুরি কথা থাকে, আর তোমার জরুরি কথা কি আমি খুব ভালো করে জানি। তোমার জরুরি কথা হইতেছে বিয়া। তোমার আমি আগেই বলছি, আপা আমেরিকা যাইতেছে, আপার বিয়েটা হোক, তারপর আমার বিয়ের প্রসঙ্গ আসবো, এর আগে না। সে কথা তো আমি আগেও শুনছি, তোমার কথা আমি মেনে নিছি না। তোমার সাথে তো আমার বিয়ে হচ্ছে, এটা তো ফাইনাল। আমি না এখন বুঝতেছি না তাহলে এত লুকোচুরি কেন? আরে বাবা, লুকোচুরি কি আছে? কিন্তু এইটাও তো ঠিক না যে বিয়ের আগে ছাদের উপরে উঠা আমি লাফালাফি করতেছি, নাচানাচি করতেছি। এই বাড়িতে তো আরো অনেক ভাড়াটিয়া আছে, ওরা যদি দেখে, যদি কেউ কোনো বাজে কথা বলে বসে, তখন কি আমি সহ্য করতে পারবো? শোনো, যে ভাড়াটিয়া তোমার নামে আজে বাজে কথা বলবে তাকে আমি বাসা থেকে বের করে দেব। এইটা কেমন কথা হইলো? এটা তো ঠিক না। মানে তোমার পাওয়ার আছে তাই তুমি পাওয়ার খাটাইবা,
আমার আবার এই ধরনের লোক পছন্দ না। হায় রে, তোমার যে কি পছন্দ কি অপছন্দ সেটাই এখন পর্যন্ত বুঝতে পারলাম না। আমি যা বলি সবকিছু তোমার কাছে নেগেটিভ লাগে। আচ্ছা, এত নেগেটিভিটি নিয়ে কি একসাথে বসবাস করা যায়? আই, তুমি এটা কি কইলা? আমি তোমার লগে বসবাস করতেছি? এখন বসবাস করছো না, সামনে তো করবা। তো যখন সামনে বসবাস করবা তখন কি হবে? আচ্ছা, তুমি তো বুঝলাই যে আমার নিয়ে তোমার সমস্যা হইব, তাহলে আমারে নিয়ে এত মাতামাতি কেন করতেছো? মাতামাতির কারণ হলো আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এখন পর্যন্ত তুমি স্পষ্টভাবে বলতে পারো না দ্যাট ইউ লাভ মি। ভালোবাসি ভালোবাসি যারা বলে না, তাদের মনে আসলে প্রকৃত ভালোবাসা নাই। দেখবা অনেক মানুষ আছে যারা মুখে অনেক ভালোবাসি ভালোবাসি কয় না, কিন্তু তাদের অন্তরে আসলে অনেক ভালোবাসা আছে। তার মুখের অভিব্যক্তি কয়া দেয় সে আসলে অন্তরে কতটা ভালোবাসে। আমার মুখের অভিব্যক্তি কি তোমার কাছে প্রমাণ করে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমারে নিয়ে তো আমার এখনো সন্দেহ আছে। হায় হায়, এখন তাহলে আমাকে মরে প্রমাণ করতে হবে যে আমি তোমাকে ভালোবাসি? এত ভালোবাসার পর যদি কোনো মেয়ে বলে আমি তাকে ভালোবাসি নাই, তাহলে আর কি করার আছে? মরা ছাড়া তো আমি কোনো উপায় দেখতেছি না। আমারে বিয়ে করতে হলে তোমার মরতে হবে না, তবে আমারে কিছুটা সময় দিতে হবে। আরেকটা কথা, তুমি আমারে ডাকবা আর আমি সুইটা তোমার কাছে চলে যাব, এইটা কিন্তু হইব না। আমি সব মেয়েদের মতো না। হ্যাঁ, আমি জানি তুমি একটা ব্যক্তিত্ব নিয়ে চলো, এই ব্যাপারে তো আমার কোনো সন্দেহ নাই। তোমার সাথে আমার দেখা করার ইচ্ছা ছিল, দেখা তো হইলো না। ঠিক আছে, কথা তো হইলো। তুমি যে কাজ করতেছিল ওটা কর, আমি তাহলে ফোনটা রাখি। রাখতে চাইলে রাখতে পারো, আবার কথা বলতে চাইলে কথাও বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। থাক, তোমার সময় নষ্ট করব না, তুমি কাজ করো। ঠিক আছে, তোমার অনেক কঠিন কঠিন কথা বললাম, মাইন্ড করো না প্লিজ। না, মাইন্ড করি নাই। তোমার এসব কঠিন কথা আমার খুব ভালো লাগে। রাখলাম, হ্যাঁ, বাই বাই। রোমিও, চলো আমাকে বাড়িতে যাই। তোমাকে বাড়িতে? আমি কেন? হঠাৎ করে কি উপলক্ষে? আরে বাড়িতে যাই, আব্বার সাথে তোমার পরিচয় করাই দিব। তোমার আব্বা আমারে খুব ভালো কইরাই চিনে, নতুন কইরা পরিচিত হওয়ার কিচ্ছু নাই। আব্বা জানতে চায় আমি বিয়ে করবো কারে, তো তোমার আজকে বাড়িতে নিয়ে আব্বার সাথে পরিচয় কইরা কি বিয়ের কথাবার্তাটা ফাইনাল করে ফেলবো। এই তোমার আব্বা আছে, আমার আব্বা নাই। তোমার আব্বার সাথে যদি কথাবার্তা কয়ে ফাইনাল করতে হয়, তাহলে তার আগে আমার আব্বার সাথে কথাবার্তা কয়ে ফাইনাল করতে হবে। এই তোমার আব্বা কই? তোমার আব্বা না অনেক আগে মারা গেছে, সে কি কবর থেকে উঠাইবো নাকি? আমার আব্বা মরে গেলে তাতে কি হয়েছে? আব্বার মতো গার্ডিয়ান তো আছে, তাদের সাথে কথা আগে বলতে হবে, তারপর তোমার আব্বার সাথে কথা বলতে হবে। রোমিও, তুমি কিন্তু লোক ভালো না। তোমার তো দেখতেছি কথায় কথায় প্যাস। এই যে আমারে দেখো, কত সহজ সরল চিন্তা ভাবনা করি, আর তোমার চিন্তা ভাবনায় তো জন্মের প্যাস। এত প্যাস যদি মনের ভিতরে থাকে, এই প্যাসালা মানুষের সাথে তো সংসার করা যায় না। তাইলে তো আমারে ভালোই চিনছো, তাইলে আর ঘোরাঘুরি করে লাভ কি? আমি চলে যাই। এই চলে যাবা মানে? হ্যাঁ, চলে যাওয়ার জন্য এনে আসছি নাকি? আর যাওয়ার আগে এইর আগে বইলা যাও, আমারে বিয়ে করবা কবে? বিয়া? শূন্য পাখি, তুমি এটা কি শুনাইলা? বিয়ে শাদী কেন আবার? তোমারে আমি বিয়ে করব কেন? তোমারে আমি ভালোবাসি না কও? আমার অন্তরের চেয়ে তো তোমারে বেশি ভালোবাসি। এই ভালোবাসাটা যাতে আজীবন থাকে, এই কারণে আমি তোমারে বিয়ে করতে চাই না, কারণ বিয়ে করলেই ভালোবাসা কমে যায়। তুমি কিন্তু আবার বাটপারি করা শুরু করে দিছো। আমার সাথে ফাইজলামি করো না, কাজের কথায় আসো। এই জিনুক দেখো, তুমি যদি এই যে বিয়া 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 করতে থাকো, আমি তোমার সাথে দেখাই করতে আসবো না। নাফিজাও ঝগড়া করতো, এই কারণে আমি তার দ্বারের কাছে যাই না। এখন যদি তুমিও বিয়া বিয়া করো, আমিও নাফিজার মতো তোমারে ভাবতে বাধ্য হব, মানে তোমারও দ্বারের কাছে আমি আসবো না। আমি কিন্তু নাফিজার মতো ঠান্ডা মেয়ে না, বুঝছো? আমারে যদি প্রত্যাখ্যান করো তাইলে কিন্তু তোমার খবর আছে। আমি কিন্তু সাইরা দেওয়ার পাবলিক না। এই তুমি সাইডা দেওয়ার পাবলিক না মানে? তুমি আমারে কি করবা? তোমার গলায় ফার্স্টে গামছা পেঁচাবো, তারপরে তোমার গাছের ডালে আমি ঝুলাবো, তারপরে ইচ্ছা মতো তোমারে পিটাবো। রে, তোর তো সাহস বাইরে গেছে। কার সাথে কি ধরনের কথা বলতে হয় সেটা কি বুঝলা গেছোস? আই এই, তোর মতো বাটপাড়ের সাথে কেমনে করে কথা কমু? হ্যাঁ, তুই আমার চিনোস না, আমার জানোস না আমি চেয়ারম্যানের মাইয়া। উনি চেয়ারম্যানের মাইয়া, তুমি চেয়ারম্যানের মাইয়া হইছো, তাতে কি? শুনো, এই সব ফালতামি আমার কাছে আইসা করবা না। আমার কাছে আইসা বাড়াবাড়ি করলে কিন্তু একদম থাপড়ায় দাঁত সব কয়টা বলা যায়। তুই আমারে মায়ের হুমকি দেস না? হ্যাঁ,
আমি চিৎকার করে লোকজন ডাকমু, লোকজন ডাইকা তোরে গণধোলাই দেবো। সিনু বাড়াবাড়ি হয়ে যাইতেছে কিন্তু। বাড়াবাড়ি দেখছস কি তুই? হ্যাঁ, আজকে তোরে আমি এনে মাইরা তারপর আমি যাবো। তুই আমারে মারবি? এত বড় সাহস তোর? আমি কিন্তু থাপড়ায় একদম তেল মাল সব আল্লাহ দিব। দেহি দেহি তোর কত বড় সাহস, পালে মার মার আমারে। এটা আমি কি দেখলাম? উফ, বিয়া হইছে হইছে ওই বাটপারে, তারপর আমার শান্তি দিতেছে না। ও ওরে কার লগে এত চেঁচামেচি করলা? ওই কার লগে চেঁচামেচি করছে? আপনি কানে ইদানিং একটু বেশি শুনতেছেন। কানে বেশি শোনার বিষয় না, আমি শুনলাম তুমি ফোনে চিৎকার করে কথা কইলা, ধমক দিলা। আচ্ছা, তোমারে কেউ ভয় দেখাইছে নাকি? ভয় দেখাইলে ওর নাম্বারটা আমারে দাও, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো। ওই চিনে নাই রমজান কি জিনিস? যে আমার ভয় দেখাইছে তার লগে আপনি পারবেন না, উল্টা মার খাই আইবেন। হায় হায়, কি শুনাইতেছো? আন্ডারগ্রাউন্ডের লোকজন তোমারে ফোন দেয়, হুমকি দেয়। হায় হায়, আমার শালীরে তো এনে রাখা দেবো না, আমার সুন্দরী শালীরে এখানে রাখা তো নিরাপদ হইব না। তোমার জানের উপরে এত বড় হুমকি আইছে, তুমি আমারে কইবে না? সব ভিতরে চাইপা রাখবা, আমি কালকে তোমার বাড়ি নিয়ে যাবো। কথা চাইপা না রেখে কি করবো? আপনার কুলে তো আপনি আর গুবলেট করে ফেলবেন, এই কারণে চাইপা গেছে। ভুল করছো, ভুল করছো, আমার জানানো উচিত ছিল। আমি তোমাদের গার্জিয়ান, তোমাদের সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার। এখন যদি তোমার উপর একটা বিপদ নেমে আসে তখন কি হইব? দায়ী কি হবে তখন? দায়ী হবে এই রমজান। একজন রে পার করছি, আরেকজন রে যত শিগগির পারি পার করব। তোমার প্রতি তার টান কি আগের মতো আছে না কমে গেছে? অবশ্যই আছে। তোমার প্রতি যদি তার ভালোবাসা থাকে, আমি আইজি তার লগে আন্ডারগ্রাউন্ডের ফোনটার বিষয়ে আলোচনা করব। ওরে, সে আন্ডারগ্রাউন্ড ফোনটা তো সে নিজেই করে, তাই তো সে ধমকটা খায়। হ্যাঁ, বুঝতে পারছি। নীরব তোমারে ফোন করে, এইটা আমার আগে কইতা, আমার তো পিলাই চমকে গেছে। পিলে চমকানোর মতো কিছু হয় নাই। তুমি যে কথা কইছিলা, তোমার কথা শুনে তো আমার অন্তরাত্মা ঘরে আসিল না, অহন অন্তরাত্মা ফেরত আসছে। দুলা ভাইয়ের সাথে তুমি এরকম ফাইজলামি করতে পারলা? যেভাবে আমার হার্টবিট বাড়তেছিল, আমি তো যে কোনো সময় স্টপ করতে পারতাম। আমি জানি আপনার হার্ট এত দুর্বল না। কফির জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তোমাকে বাসায় যে কিছু মেহমান আসছিল এরকম কাছে কথা বলতেছেন? রোমিও ভাইয়া নাফিসের কথা? ওরা তো শামসু ভাইয়ের বাড়িতে গেছে। তাইলে আমি আর বাসায় থেকে গেলাম, অগলে একটু গপ্প সপ্প মেরে আসি। ওই বাসায় এত ভিড় করা লাগবো না, ওই বাসায় বেলাল ভাইও আছে। আরে আমি তো খাইতে যাবো না, অগলে একটু গপ সপ করতে যাবো। রোমিওর বিয়ে দেওয়ার লেগে আমার বিরাট রিস্ক নিতে হয়েছে। রোমিও তোমার কিছু কয় নাই? বলছে দুলা ভাই অনেক সাহায্য করছে, কত কিছু করছে, সবই বলছে। খালি সাহায্য করছি? রোমিও যে লাল পাঞ্জাবিটা করছে, ওটা যে আমি কিনে দিছি, সেটা কয় নাই? খুবই ভালো কাজ করছেন, বড় উপকার কখনোই খারাপ জিনিস না। নাফিজের বাপে বিরাট অন্যায় করছে। আরে তার মেয়ে এক ছেলের লগে ভেঙে গেছে, ইচ্ছা করে ভেঙে গেছে। আর মেয়ের কোনো দোষ নাই, সব দোষ হলো ছেলের। ছেলেরে মারতে যায়। ওদের পাওয়ার যদি আমাদের চাইতে বেশি থাকতো, তাহলে তারা রোমিওরে খুন করতো। আচ্ছা, এখন রোমিও ভাই আর নাফিজা কেমনে বাড়িতে এক লগে যাবে সেই ব্যবস্থা করে। সে ব্যবস্থা করে হলাইছি, শামসু বাইতে গেছে, রোমিওর শক্তি বেড়ে গেছে। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভালো মন্দ মিলায়। ভালো মন্দ মিলাই আছেন মানে কি? ভালো মানে শিউলি আমেরিকা চলে যেতেছে, শিল্পপতির ছেলের সাথে তার বিয়ে হইতেছে। আমরা আনন্দিত, উচ্ছ্বসিত, উল্লাসিত। খারাপ হইল, শিউলি এই পরিবারের সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে ছিল। পরিবারের সমস্ত সংকট সে ঠান্ডা মাথায় সমাধান করত। আমাদের পুরা পরিবারকে যে মেয়েটি সুরক্ষিত রাখতো, সেই মেয়েটি চলে যেতেছে, এই জন্য খারাপ। আরে দুলাভাই, মুখ খারাপ করতেছেন কেন? হ্যাঁ, শিউলি আপার এত বড় একটা সাফল্য, আপনাদের তো খুশি হওয়া উচিত। আর শিউলি আপা চলে গেলে কি হয়েছে? কুসুম আছে না, কুসুম আপনাদের দেখাশোনা করবে। কুসুমরা তো আর বেশি দিন রাখা যাইব না, তারও বিয়ার চিন্তা ভাবনা করতেছি। তো কুসুমের বিয়ের চিন্তা ভাবনা করতেছেন? পাত্রটা তো দেখছেন নাকি? কুসুমের পাত্র আমাকে দেখা লাগে না, পাত্র কুসুমরে এসে দেখে যায়। সিরিয়ালে অনেক পাত্র আছে, আমরা ডিসিশন নিতে পারতেছি না কাল লোকে বিয়ে দেবো। এত ছেলে পেলে কুসুমরে কোথায় দেখলো? হ্যাঁ, আর কিভাবে দেখলো?
কুসুমের স্টুডেন্ট লাইফে অনেক ছেলে কুসুমরে পছন্দ করত, অফার করত, কুসুম কাউরে পাত্তাই দিত না। কুসুম স্টুডেন্ট লাইফে কাউরে পাত্তা দিত না, এই কথা আপনি কি করে জানলেন? কুসুমকে এসে এসে আপনি তার মনের কথা বলতো? হ্যাঁ, কুসুমের যত মনের কথা সব আমারে কইতো। আমার পেট ভর্তি কুসুমের মনের কথা। কারণ আমার শালীদের আমরা কখনো হাত ছাড়া করতাম না। তারা কলেজে যাইতো, আইতো, আমি অথবা রাজা সব সময় তাদেরকে চক্ষের মধ্যে দেখে রাখতাম, কখনো চক্ষের আড়াল করতাম না। কোনো পোলার লগে করে কথা কইতে দেই নাই। আমার পরিবারের মেয়েদের গায়ে কলঙ্কের ছাপ লাগার কোনো সুযোগ হইতে দেই নাই।